আমরা এখন ফ্লসটাই দেখব, ফ্লসটাই আমরা করতে পারি, তাই না? আর ভাইয়া ডিপ মার্জিনের ইনভার্সনটা কিভাবে, একটু ইনভার্সনটা দেখা দিলে ভালো হতো আর কি। ও, একটি হেভি একটা কথা বলছেন, আমি ভুলে গেছি এটা। মার্জিন এলিভেশনের ক্ষেত্রে এখানে দেখাই কেমন এগুলা দিকে। ওরে খোদা, 2 ঘন্টা যে চলে গেল। আচ্ছা ধরেন আমরা এই দাঁতটাকে আইসোলেশন করলাম। আইসোলেশন করলে আমরা আরো দুই একটা পাঞ্চ করে নিই। ধরেন আপনার আমরা দিলাম হচ্ছে এইটা একটা দিলাম, এইটা একটা দিলাম। আমরা এখন এইটাকে আইসোলেট করব হচ্ছে একটা ক্ল্যাম্প দিয়ে। এটা কত নাম্বার দিই? ধরেন এইটা আমরা 25 নাম্বার ক্ল্যাম্প দিলাম। ও, আমি তাহলে একটু উইংলেস গুলো কিভাবে ইউজ করে সেটাও একটু বলে দেই। উইংলেসের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি পাঞ্চ করে নিলেন, আপনি ক্ল্যাম্প সিলেক্ট করে ফেললেন, দেখা যাচ্ছে উইংলেসের ক্ষেত্রে ফার্স্ট আমরা ক্ল্যাম্প সিলেকশন করলাম, সব হুম। নিয়ম ঠিক থাকলো, আমার ক্ল্যাম্পটা হাতে আসলো, ঠিক আছে। হুম। ভাই একটু অ্যাকসেপ্ট করে দিবেন, কারণ মোবাইলের চার্জ শেষ। কি করব? এটা অ্যাকসেপ্ট করে নেবেন। জয়েন টু জয়েন, অ্যাকচুয়ালি জয়েন। দিলাম তো একজনকে, কে জানি সে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে, হয়েছে। হ্যাঁ, দেখেন, আমাদের সব কাজ ওকে, আমি ক্ল্যাম্প সিলেকশন করছি, আমার দাঁতে কোন ক্ল্যাম্প লাগবে। এখন কিন্তু ক্ল্যাম্পটা হয়ে গেছে, দুর্ভাগ্যবশত আমি উইং ক্ল্যাম্প দিয়ে কাজ করতে পারতেছি না, আমাকে উইংলেসে জাম্প করতে হচ্ছে, সুইচ করতে হচ্ছে। তাহলে আমি কি করব? এই উইংলেস ক্ল্যাম্পটা আমি পুরোপুরি আগের মতোই, সেটা হচ্ছে আপনার বোটা যেটা আছে, বোটা এই দিক দিয়ে পাস করাতে হবে। দেখেন, দেখা যাচ্ছে কি? আমাকে এই পাশে একবার দেখতে হয়, আবার ওইখানে কম্পিউটার স্ক্রিনে দেখতে হয়। এই এই আমি হচ্ছে পাস করাইলাম, দেখেন, বুঝতে পারছেন? দেখেন, এই যে পাস করাইতে পারছি, জি। দেখেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই দিক থেকে ধরতে হবে, এই ধরলাম, এইটুক পর্যন্ত ওকে। এবার জি। এইটা হচ্ছে নিচের দিক থেকে। এখন আপনি এইটা খুলে ফেলেন, এইটা পুরো খুলে ফেলেন। এইটা খুলে ফেলে আপনি কি করবেন? এটাকে যার যেদিকে আছে, আরে ওইদিকে যায় কেন এটা, হ্যাঁ, যার যেদিকে আছে তার দিকে সেটাকে ধরে ফেলেন, এইটাকে ধরে ফেলেন, চারটা একসাথে করেন। এই, এখন আপনি দেখতে পাবেন না? এখন ভাই আমি আগে ক্লাম দিলে হয় না ভাইয়া? আগে হ্যাঁ, ক্লাম দিলে হয় না? আগে ক্লাম দিলে একটু প্রবলেম হয়। জি। ওই যে আপনার হচ্ছে বোট আপ, আমি পারি না। আমার কাছে এটা খুব ইজি মনে হয়। আপনার ক্লামটা সিলেক্ট করার পরে চারটা একসঙ্গে ধরে আপনি আপনার মতো করে দেখে ইন্ডিভিজুয়ালি আপনি টোটালি আপনার বিটগুলো প্রেস করে দিলেন, তারপরে আপনি ছেড়ে দিলেন, যারটা যার দিকে সেই দিকে ছড়াই দিলেন, দিয়ে আপনি হচ্ছে ক্ল্যামের হচ্ছে যে ফ্রেমটা আছে, ফ্রেমটা আপনি হচ্ছে ওকে করে দেন। ওকে করে দিয়ে কিন্তু ভাই বাকি অনেক কাজ। সময় অনেক সময় ফ্রেম বসাতে গেলে খুলে চলে আসে ভাইয়া। হ্যাঁ, ফ্রেম বসাতে গেলে খুলে চলে আসে। ফ্রেম সারাদিন টানলেও তো আসবে না, কই আসে? তারপরে আপনি এইটা আপনার হচ্ছে জাস্ট এখান থেকে পাস করে দেন। পাস করার জন্য আমরা সাধারণত এই যে এই ব্ল্যান্ড ইউজ করি, ওই যে আপনার কি করে ওইটাকে দিয়ে প্লাগারের যে আপনার হচ্ছে অপর সাইডটা যেটা আছে, এই যে আপনি হচ্ছে এইটাকে আলাদা করে দেন, উইংটাকে, এই যে বিকটাকে আপনার জটাকে আপনার হচ্ছে ফ্রি করে দেন। ফ্রি করে দেওয়ার পরে আপনি এইটা এই সাইডে দিয়ে, এখন বাকিটুকু যেটুকু আছে সেগুলো অন্য দাঁতগুলো আমরা আপনার হচ্ছে আইসোলেট করলাম। এখানে কিন্তু দুইটা থাকার কথা, এই যে আর একটা, ধরেন এইটাকে আমরা আর একটু পরে, দিক যাচ্ছে কেন, এইটাকে পরে। এখান থেকে ভাইয়া এখান থেকে মাল্টিপল অ্যাসিস্ট্যান্ট হেল্প লাগে ভাইয়া? আইসোলেশনের ক্ষেত্রে হ্যাঁ, কিছু কিছু জায়গায় লাগে। কারণ আসলে হলো ফ্লসটাকে পাস করার জন্য। আসলে সাধারণত যেটুক করতে হয়, হ্যাঁ হ্যাঁ, কিছুটা কিছুটা লাগে, আর বাকিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের সাহস লাগে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট বলে কি, হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো, হয়েছে তো, এইটুকুই মনে করেন সাহসে হয়ে যায়। এই দেখেন আপনার হচ্ছে কন্ট্রাক্ট টোটালি, কন্ট্রাক্ট টাইট থাকলে ভাইয়া এটা ইজিলি যায় না ভাইয়া। কন্ট্রাক্ট টাইট থাকলে ইজিলি যায় না। হ্যাঁ, কন্ট্যাক্ট টাইট থাকলে একটু ইজিলি যাবে না, ওইটার জন্য ফ্লস করে নেবেন। ফ্লসের মধ্যে ওই যে আপনার হচ্ছে ইয়া লাগাই দিবেন, দিয়ে আপনার হচ্ছে, আমি এগুলো কোথায় রাখলাম, এই যে এইটা, ওই গেল, এইটা দিয়ে আমরা এখন আপনার
এই কন্টাক্ট পয়েন্ট গুলো আপনার হচ্ছে আমরা পাস করে দিব। এই কন্টাক্ট পয়েন্ট পাস করে দিলাম, তারপরে আবার কন্টাক্ট যেকোনো পয়েন্ট পাস করে যেকোনো দিলাম, একদিকে টানতে হবে, যেকোনো একদিকে টানতে যে হবে। কোনো একদিকে, যে কোনো একদিকে এই টার্ন করে দিলাম। আমরা এখন কিন্তু ইনভার্সনের দিকে যাচ্ছি, হ্যাঁ, দুইটা একসঙ্গে, উইং জি ক্লাব এবং জি হচ্ছে ইনভার্সন। এইখানে আমার এটা কি হয়েছে, এটা এমন হয়েছে কেন? এটা এই দিকের, দেখো তো জ্বালা কোনটা কোন দিকে দিয়ে। হ্যাঁ আসলে এখানে অ্যাসিস্ট্যান্ট লাগতো, ফ্রেম ধরো, রেজিস্ট্যান্ট লাগে ভাইয়া, মাল্টিপল অ্যাসিস্ট্যান্ট লাগে। এই এই ব্যাস। এখন আপনার হচ্ছে টোটালি আপনি হচ্ছে ই করলেন। এখন দেখেন ওই যে ইনভার্সনের কথা বলতেছে, কতগুলো দেখা যায় যে এইখানে দেখেন উঠে আছে। এটা কিন্তু হবে কিরকম, আমি আমাদের মডিউল 2 এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ছবিটা দিছি, ওর বর্ডার গুলো যেরকম থাকবে ওরকম করে ইনভার্টেড হয়ে থাকবে, ও আরেকটা গায়ের সঙ্গে উঠে থাকবে না, ও থাকবে মানে আপনার হচ্ছে বুঝে থাকবে। এর এজটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে, তাই না? উপরের দিকে এরকম হয়ে থাকবে না, ও থাকবে এরকম মোড়ানো। ঠিক আছে, এই মোড়ানো করার জন্য দেখতে কি সুন্দর করতে হবে? এই যে লাগে। আপনি ফ্লস নিলেন, এই ফ্লসটা নিয়ে আপনি হচ্ছে এই দিকের জায়গাটা আপনি ফার্স্ট এরকম করে দিতে থাকেন, এরকম করে দিতেই থাকেন যতক্ষণ মনে হচ্ছে যে হ্যাঁ অনেকটা হয়ে গেছে। আপনি পুরা মাটির নিচ পর্যন্ত দিতেই থাকেন, যতক্ষণ হয়নি ততক্ষণ দিতে থাকেন, এক সাইড এক সাইড জাস্ট দিতে থাকেন। দেখেন আমি শুধুমাত্র একটা সাইডেই দেখেন দিয়ে কতটুকু ওকে করছি, তাই না? ওকে, দেখছেন? দ্যাটস ফাইন। আমরা তো ভাই ক্যারিজ পপ দিয়ে করি আমি। কেরিস দিয়ে ফুটা হয়ে যাবে, ফ্লস দিয়ে জি খুবই ভাই, ভালো হয়। আর হচ্ছে জি যদি দেখতে হ্যাঁ আপনার এটা ভাই খুব ইফেক্টিভ দেখলাম। মানে আপনাকে ওইখানে একটু ধৈর্য ধরে জাস্ট এইটুকু যখন অর্ধেক হয়ে গেল না, আবার এপাশে দেন, এপাশে দিয়ে আপনি এরকম করতে থাকেন। দেখেন ও ওকে, এই দেখেন আমি এইটা ও নিজে যতটুকু, গাইড গাইড করে নিয়ে যাবে। এই দেখেন নাইস। কত সুন্দর একটা ফোল্ডিং হয়ে গেছে। আর সাধারণত আপনি ভাই যেটা আর যেটা প্রবের কথা বললেন, প্রবটা শার্প না নিয়ে আপনি হচ্ছে যে যদি সিমেন্ট ব্লান্ট লিফটারের আপনার হচ্ছে এসটা ব্লান্ট দিয়ে হ্যাঁ, আপনি যদি ইনভার্ট করে দিতে চান, সাধারণত একটা একটা ইনভার্সনটা অ্যাঙ্গুলেশন করে দিলে হয়। ইনভার্সনটা এইখানে এইখানে যতটুকু আপনার ইফেক্টিভ, সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে আপার অ্যান্টিরিয়রের ক্ষেত্রে। আপার অ্যান্টিরিয়র চুলগুলো ইনভার্সনের ক্ষেত্রে এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন, ব্ল্যান্ট একটা কিছু ইউজ করেন। আরেকটা জিনিস ভাই, আমরা রাবার ড্যাম ফোনার সময় অনেক সময় বেশ সিঙ্ক হয়ে থাকে বা একটু গুজো মানে কুজো হয়ে থাকে, মানে আপনাদের ইয়াটা ওটা কেন হয় ভাই? কোনটা, এই যে এগুলা টিল্ট হয়ে থাকে? না 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 ভাই, মনে করেন আপনি যেখানে পাঞ্চ করলাম, পরে হুম, মাল্টিপল অ্যাসোসিয়েশন করলাম, পাশেরটা ধরে অনেক বেশি ভাই আপনার ইয়া হচ্ছে আর কি, ওভারল্যাপিং হয়ে থাকে, মানে মানে ফোল্ডেড হয়ে থাকে, ফোল্ডেড। কোন জায়গাটা বলেন তো একটু, এই জায়গা ফোল্ড হয়ে থাকে? আমি আমি ছবি দেখাবো আপনাকে, আচ্ছা আমি ছবি পাঠাবো। ও এইখানে এইরকম হয়ে থাকে? জি 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 হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ, এটা আমি আর একটা, আমার কাছে এই জিনিসটা নাই। তারপরে আপনি হচ্ছে পাঞ্চের ক্ষেত্রে আপনি একটু ভুল করতেছেন। পাঞ্চের ক্ষেত্রে ভুল করতে, জি ভুলটা না করতে চাইলে কি করবেন? জি। পাঞ্চ করেন কিভাবে বলেন? মন সরি, মতো, ইচ্ছা মতো, মনের মাধুরী মিশায়, হ্যাঁ? পাঞ্চ নিবে, পাঞ্চ। পাঞ্চটা করেন কিভাবে? কোনো মানে পাঁচ গাইডলাইন? ভাইয়া, মানে মানে ওই মোলারের ক্ষেত্রে ভাইয়া লাস্টে দুইটাই ফলো করি, এটা যেকোনো মানে চিন্তা করি না সাইজ শেপ খুব বেশি করি কিনা। আচ্ছা, আর এন্ডের ক্ষেত্রে তো ওটা ওভাবে সাইজ শেপ দেখে নি করি আর কি। না 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 না, আমি ওটা বলিনি, গ্যাপটা একটা দাঁত থেকে আরেকটা দাঁতের গ্যাপটা, মানে একটা ফুটা থেকে আরেকটা ফুটার দূরত্বটা কতটুকু, কিভাবে মেজারমেন্ট করেন কিভাবে? ওটা তো ভাইয়া আমি তো ওই রাবার ডাম প্লেস করে মার্ক করে নিই, আচ্ছা, আর তারপর আমি পাঞ্চ করি আর কি। মোলারের জন্য আহ, মোলার পাঞ্চ করি, তারপরে ফিমোলার তো জন্য ফোল্ড ফিমোলার হওয়ার পাঞ্চ কথা করি। ছিল না? হচ্ছে এরপরে মাত্র তো হয় ভাই দেখি। এরপরে প্রথমের দিকে একটু, আজকে থেকে মানে আজকে তো আর নাই, ভাই আজকে তো রাত, আপনি ভাই এরপরে থেকে একটু ভাই ট্রাই করেন আপনার মিররের যে আপনার হচ্ছে অপোজিট, হ্যান্ডেলের অপোজিট জায়গাটা আছে না, আমি অবশ্যই এসএস মিররের কথা বলতেছি, হ্যাঁ? এসএস জি মিররের যে আপনার হচ্ছে অপর সাইডটা আছে, এটা হচ্ছে মিরর, জি জি জি, আর অপর মোটা সাইডটা, মোটা থাকে। অপর সাইডটা আপনি বসায় যতটুকু দূরত্ব আপনার দুই পাশে আছে, আপনি এই দূরত্বটা ফলো করে দেখিয়েন তো ফোল্ড হয় কিনা। আর ভাই আবার বলবেন একটু কষ্ট করে, বুঝি না ভাইয়া। মানে মিররের অপর সাইডটা আছে, হ্যান্ডেলের জি জি মিররের জি অপর সাইডের জি হ্যান্ডেলটা বসাইলেন, জি বসায় দুই সাইডের জি দুইটা আপনি এই দিয়ে দিলেন। ধরেন এইটা হচ্ছে মিররের অপর সাইড, এখানে মিররের মতো জিনিসই নেই আমার। জি ধরেন এইটা মিররের অপর সাইড, এটা হচ্ছে মিররের মিরর। জি সিমেন্ট এই যে লিফটারের অপর সাইড যেটা আছে।
এই যে এইটার এই সাইডে একটা দিলেন আর এই সাইডে একটা দিলেন, এটা মোটামুটি হচ্ছে 4 থেকে 5 মিলিমিটারের মতো। এইটুক গ্যাপে যদি করেন, এটা আমি জি করতে করতে যেমন একটা অভ্যাস হয়ে গেছে, এই দেখেন এখানে একটা মিররের ইয়া বসে যাবে, বুঝতে পারছেন? এইটা একটু বুঝছি। কম বেশি হয়েছে। মিররের আপনার হচ্ছে অপর সাইডটা 4 থেকে 5 মিলিমিটার করলে সাধারণত ফোল্ড হয় না। হ্যাঁ, এটা একটা নতুন টিপস, যাক প্রশ্ন করলে বের হয় আর কি। আমার আর মনে হয় যে কিছু নাই, যদি কিছু